পালকও চলে গেল। তাহলে কেউ প্লিজ আমাকে উত্তর দেবে যে আমার স্যুপটা কে বানিয়ে দেবে? কেন? নিজেই তো করে নিতে পারো। যাও তো নিজেই করে নিয়েছে। বাহ, তার মানে আমি কি খাবো, এবারে বড় বউ কি খাবে সেদিকে কারোর কোনো নজর নেই। তোমরা কেউ চিন্তিত নও, তাই না? তুমি তো নওই। নিজের ছোট ভাইকে দেখে কিছু তো শিখতে পারো। দেখতে পাও না কেমন সারাক্ষণ বউয়ের তরফদারি করছে, খাতির করছে, অথচ তুমি দেখো বউকে খেলো না খেলো তোমার কিন্তু কিচ্ছু যায় আসে না। তুমি তখন থেকে খেয়েই যাচ্ছ। আমার খাবারের দিকে তোমার কোনো নজর নেই, তাই না সোনা? শুধু আমি সেই আই টু আই কন্ট্যাক্টটা না আমি দেখতে পাচ্ছি না। আমি কি খাবো তাহলে? তুমি এক কাজ করো না, তুমি গিয়ে আমার জন্য স্যুপটা বানিয়ে ফেলো। হ্যাঁ, এটাই বেস্ট হবে। যাও। বর্দা, তুমি বসো না, আমি করে দিচ্ছি। তুমি কোথাও যাবে না, তুমি এখন চুপটি করে বসো। কি হলো? বুঝতে পারলাম তো, বসো। সোনা, তুমি এখনো বসে আছো? কি বলো তো পরম, আমার কারোর কোনো দয়ার দরকার নেই। আমার হাজবেন্ড আছে, ও আমাকে ঠিক স্যুপ বানিয়ে খাইয়ে দেবে, তাই না সোনা? তাহলে বসে আছো কেন? চলো চলো চলো, উঠে পড়ো। যাও গিয়ে এক বাটি স্যুপ বানিয়ে ফেলো, কেমন? আমার ভীষণ খিদে পেয়েছো। ওঠো। আজকে পড়াবেন না? পড়াবো, তবে আজকে অন্য কিছু পড়াবো। কি? বসো বলছি। হ্যাঁ, ওখানে না, এখানে বসো। বসো। জবাব, এই মিসেস কলকাতা কম্পিটিশনে বিচারকরা শুধুমাত্র তোমার বাইরের সৌন্দর্যটাই দেখে না, তোমার ভিতরের চেতনা, সংস্কৃতি সবটাই দেখে। বিচারকরা এটাও দেখেন তোমরা পূর্ণ নারী কিনা। তার জন্য ওনারা কিছু কোশ্চেন করবেন। আপনি এক কাজ করুন না, আপনি আমাকে বলে দিন কোন বই পড়তে হবে, আমি পড়ে নেব। না জানো, এমন কোনো বই নেই যেখানে একজন মানুষের অনুভূতি তার মনকে গড়ে তুলতে পারে, তার সংস্কৃতিকে গড়ে তুলতে পারে। এসব উত্তর তোমাকে তোমার অনুভূতি থেকে দিতে হবে। আচ্ছা জবা, একজন মেয়ে হিসেবে তুমি কি হতে চাও? আমি যা হয়েছি সেটাই তো অনেক ছোটবাবু। আমি একজন সাধারণ মেয়ে থেকে আপনার স্ত্রী হয়েছি।